আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কৌশলে ইসলাম প্রচার করা যায়, পর্ব নম্বর 20। আপনাদের পছন্দের অনুষ্ঠান ইসলামী বেসিক নলেজ। আমরা আজ ছোট ছোট সুনমণিদের কাছ থেকে ইসলামী বেসিক নলেজ শুনব। যেটা ওরা পারবে সেটা তো পারবে, আমরা জেনে নিব, আর যেটা পারবে না বলে দেওয়া হবে। কাউকে ছোট বা কাউকে বড় করার জন্যে আমরা এ কাজগুলো করি না, বরং ইসলাম প্রসারের জন্য এ কাজগুলি করে থাকি। আপনারা যদি আমাদের এই ইসলামী বেসিক নলেজ করাতে চান বা অনুষ্ঠান স্পন্সর করতে চান, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন 01940313422। তোমার নামটি কি খুকুমণি? হালিমা। ওরে সুন্দর নাম, নবীজির মায়ের নামের, দুধ মায়ের নামের নাম। এত সুন্দর নাম। তুমি কি ইফতারির দোয়াটি শুনতে পারবে? জি। তাহলে ইফতারির দোয়াটা আমাদেরকে একটু শোনাও তো। ইফতারির দোয়া, আল্লাহুম্মা সুনতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়াফতারতু। মাশাআল্লাহ, হালিমার মতোই দোয়া বলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার নামটা কি? মোহাম্মদ জুবাইর হোসেন। তোমার কাছে এখন একটি ইসলামিক কুইজ জানতে পারি? ইনশাল্লাহ। তাহলে তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক নাম কি ছিল? আমি অপশন দিই: আল আমিন, আস সাদিক, আল কাসেম। আল আমিন। মাশাআল্লাহ, সুন্দর, সঠিক। না বলাতে উত্তর দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। তোমার নাম কি? মোহাম্মদ মারুফ হোসেন। মারুফ হোসেনের কাছে প্রশ্ন হলো, মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কোনটি? মসজিদ। মসজিদ তো পবিত্র স্থান, তারপরে আমাদের মাহফিল পবিত্র স্থান, দেশ হিসেবে মক্কার এটা পবিত্র স্থান। এই হিসেবে তোমার উত্তর সঠিক হয়েছে যে মুসলমানদের জন্য পবিত্র স্থান হলো মসজিদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর ব্রেনটে ধরেছে। আমরা কাউকে প্রশ্ন বলে দেয়নি, তারপরও সঠিক উত্তর দেওয়াতে আমরা খুশি হয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত থেকে গন্ধম ফল খাওয়ার কারণে হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার কোন জায়গায়, কোন দেশে ফেলিয়ে দিয়েছিল? জিলদাই। হ্যাঁ, জিদ্দায়। সেটা কোন দেশ? মক্কা। মক্কা কোন দেশ? মক্কা। আচ্ছা, মনে থাকবে। মক্কায় জিদ্দায় ফেলানো হয়েছিল হযরত হাওয়া আলাইহিস সালামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কি বলা হয়? নবীজির জন্মদিনকে কি বলা হয়, এটা কি জানা আছে? আমি কি অপশন দেব? অপশন হলো, আশুরা বলা হয়, না ঈদুল ফিতর বলা হয়, না ঈদে মিলাদুন নবী বলা হয়? মিলাদুন নবী। হ্যাঁ, ঈদে মিলাদুন নবী। সঠিক সঠিক জবাব। অসংখ্য অসংখ্য মোবারকবাদ। তোমার নাম কি? রাফি হোসেন। রাফি হোসেনের কাছে এখন ইসলামিক কুইজ প্রস্তুত। হুম। তাহলে রাফি হোসেন বলো, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? আমি কি অপশন দিব? কত বছর বয়স? 40, 25, 35? 40, 25, 35? 40। মাশাআল্লাহ, একবারে সঠিক উত্তর, একবারে সঠিক জবাব। অসংখ্য অসংখ্য মোবারকবাদ। তোমার কাছে আমার প্রশ্ন হলো, দিবানিশিতে অর্থাৎ রাত দিনে কত রাকাত নামাজ আমাদের জন্য ফরজ হয়েছে? এটা কি বলতে পারো? জি। যদি বলতে পারো তাহলে জোরে জোরে বলে আমাদের সকলকে একটু শোনায় দাও। 16 রাকাত। কত? 16। না, 17 রাকাত। কাছে কাছে চলে গিয়েছো। 16 থেকে এক বাড়াই দিলে কত হয়? 17। তাই 17 রাকাত। এবার মনে থাকবে? জি। কত বলবে এবার থেকে? 17। হ্যাঁ, 17 রাকাত নামাজ ফরজ আমাদের জন্য রাত দিনে, মনে থাকবে। আচ্ছা,
প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা ইসলাম বেসিক নলেজ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন বা শুনছিলেন, এজন্য অসংখ্য মোবারকবাদ। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের ইসলাম প্রচারে সহযোগিতা করুন।